রথযাত্রার আগে 22শে জুন শনিবার পালিত হলো জগন্নাথ বলরাম সুভদ্রা স্নানযাত্রা। মনে করা হয় এই তিথিতে মর্তে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। কী নিয়মে বা কী বিধি বা আচার পালিত হয় এই বিশেষ দিনে, সেটাই আজকে আমি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল। এই কারণে এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবেও পালন করার নির্দেশ দিয়েছিলেন। জগন্নাথ দেবের জন্মদিন বিশেষ তিথিতে তাই স্নান উৎসব পালিত হয়ে থাকে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথযাত্রা 15 দিন আগে স্নানযাত্রা পালন করা হয়। এই বছর স্নানযাত্রা পড়েছে 22শে জুন, অর্থাৎ আজকে। এখন কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি বেলঘড়িয়ার রথতলায়, যেখানে কিন্তু একদম পুরীর মন্দিরের আদলে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। এমনকি পুরীর থেকে আগত যে পাণ্ডারা তারা কিন্তু এসে এখানে স্নানের যে অভিষেক সেটা কিন্তু সম্পন্ন করছে। সেই পুরো যে স্নান যাত্রা আছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে যে বড় বড় পুরীর আদলে তৈরি যে রথগুলো তৈরি হচ্ছে সেটা কতদূর নির্মাণ কাজ শেষ হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা কিন্তু একদম দেখো রথতলায় যে জগন্নাথ মন্দিরটা আছে সেখানে স্নানযাত্রা উৎসব দেখতে আমরা মন্দিরের সামনেই উপস্থিত হয়ে গেছি। এই দেখো সামনে ব্যানার দেখতে পাচ্ছ, এটা হলো বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দির। তো ভেতরে ঢুকে দেখাচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছ অনেক কি পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্দিরের সামনে দেখো জুতো খোলার জায়গা রয়েছে, জুতো খুলে আমরা প্রবেশ করব। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেবা জয় সুভদ্রা। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেবা জয় সুভদ্রা। তো দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ দেবকে কিন্তু ধুতি পরানো হচ্ছে, এখানে এখন সাজানো হচ্ছে, তারপরেই কিন্তু স্নানযাত্রা উৎসবটা কিন্তু শুরু হবে। কি আগে পুজো হবে তারপরে? জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেবা জয় সুভদ্রা। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেবা জয় সুভদ্রা। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেবা জয় সুভদ্রা। তো প্রভুর স্নানের জন্য কিন্তু এক এক করে ঘোড়াগুলো আনা হচ্ছে। 108 ঘোড়া জল ওখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে।
এই বছর স্নানযাত্রা পড়েছে 22শে জুন অর্থাৎ আজকে। প্রতি বছর পূর্ণিমায় এই একই রীতি মেনে স্নানযাত্রা পালন হয় বলেই স্নান পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমা বলা হয়। মহাস্নানের আগে রত্নবেদিতেই অবস্থান করেন জগন্নাথ। প্রথমে জগন্নাথ, তারপর বলভদ্র, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করে মন্দিরে সেবায়িতরা জল ঢালেন। গঙ্গা থেকে আগের দিন 108 ঘটি জল তুলে এনে এই স্নানযাত্রা সম্পন্ন করা হয়। তারপরে আসে জগন্নাথ দেবের জ্বর। স্নানের পর জগন্নাথ ও বলরামের হাতিবেশ বা সোনাবেশ পরানো হয়ে থাকে। কথিত আছে স্বয়ং জগন্নাথ দেব মহারাজা ইন্দ্রদুম্নকে নির্দেশ দিয়েছিলেন যে মহাস্নানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখে। তাই স্নানযাত্রার পর 15 দিন কিন্তু এই মন্দিরের দরজা বন্ধ থাকবে। রাজবৈদ্যের দেওয়া ওষুধ ও পথ্য খেয়ে 15 দিন পরে আবার বাইরে আসেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এরপর যখন নবমূর্তিতে জগন্নাথ দেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন, তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। শনিবার কিন্তু হয়ে গেল স্নানযাত্রা, তারপরে নেত্রমিলন বা নবযৌবন হবে কিন্তু আবার হচ্ছে 6ই জুলাই 2024 শনিবারে হবে। তারপরে যেগুলো আছে রথযাত্রা থেকে শুরু করে 7ই জুলাই রথযাত্রা, তারপর উল্টো রথ পুনর্যাত্রা মানে উল্টো রথ 15ই জুলাই আছে উল্টো রথ, তারপর সোনাবেশ আছে 16ই জুলাই। তো আমি এখন চলে এসেছি বেলঘড়িয়া রথতলাতে, যেখানে তৈরি হচ্ছে সুবিশাল 3টে পরপর বড় বড় রথ। তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো পরপর 3টে রথ রয়েছে। সেই 3টে রথের কিন্তু অনেকটা ওই স্ট্রাকচার উপরের দিকে তোলা হয়ে গেছে, মানে অনেকটাই কিন্তু কাজ করা হয়ে গেছে। তো এখানে কিন্তু পুরীর আদলের রথ তৈরি করা হয় প্রত্যেক বছর, এবং পুরীর মতনই কিন্তু এখানে কাঠের চাকা দিয়েই কিন্তু রথ টানা হয়। দেখতে পাচ্ছ এত বড় বড় রথটা কিন্তু পুরোটাই এই যে কাঠের চাকার উপরে ডিপেন্ড করে কিন্তু চলবে। তো সেই পুরো আর কি রথগুলো তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। এখানে দেখো রথের কিন্তু রং করার কাজ কিন্তু চলছে। এই যে রঙের ডিব্বা এখানে রাখা রয়েছে, কিন্তু রং করার কাজ কিন্তু এখানে চলছে। দেখো খুব সুন্দরভাবে রং কিন্তু অর্ধেকটা মতো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো দেখাতে পাচ্ছি অর্ধেকটা কিন্তু রং কমপ্লিট হয়ে গেছে, কারণ আর 15 দিন মাত্র বাকি রয়েছে রথের। তার জন্য কিন্তু এখানে কিন্তু মানে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে।